কয় ফিট চাল্লা 1 ফিট চারশো আবার গেছে 71 দিন এই ফিটা ভাড়া দিয়েন না কেউ 71 ফুট এই ফিটা ব্যবহার করে একজনে এই পুরো রে আর বেটা বালা পুরো রে ফিস জানিম দে দেখতেছেন মানে চলে লাইক মানে করে দিব দেখাও এই শোনো না ভাই দিকে কাগজ কলম লোন মেলা কাগজ কলম নাই তিনটা বাসের সাংবাদিক বন্ধুগণ 10 ফিট বাই 15 সমান সমান আপনার ক্যামেরা আছে বুঝলো 6 ফুটায় এটা 6 ফুটায় এটার পিছনে থাকবো সিঁড়ি পিছন দিক থেকে সিঁড়ি 10 ফিট যেদিকে পিছন দিক থেকে সিঁড়ি আর এটা হলো স্টেজ মুখী এইভাবে দেই যাতে ধরতে পারে যাতে সে এইভাবে তার মুখ পেরে ধরতে পারে দেখতে পারতেছেন সর বানা বানা না সামনে সবার উপরে 25 ফিট হলো 100 ফুট পরে এটা এইভাবে দিতে মুখে বরাবর না কোনা কোনি আনবো ওই 25 এর পরে 25 এর বানাই নিত সাংবাদিক বানাই নিত আর ওইটাও এটা দেখ এখন আসেন আমাদের সামনে আর একটু দেখে ম্যাপ করে বললে বল পরে দেখা যাচ্ছে এটার জন্য যত ব্যারিকেড থাকে সব দিকে ব্যারিকেড দেখা যাচ্ছে আর মহিলা বাম পাশে অথবা ডান পাশে মহিলা আগে দিকে এক সাইড এটার বাক করবো আমরা দেখা যাচ্ছে আর চলো বাইরে করে এখানে এরপরে দেখুন ডান পাশে মহিলার ওইদিকে বোঝা ডান পাশ বাম পাশে 1000 আমন্ত্রিত মেহমান এটা ব্যারিকেড চতুর্দিকে আর এখানে একটু কারেকশন আছে 25 ফুট 3 ধারে রইব সামনে রইব 35 ফিট তারা বুঝছো না এই মেয়র কই পরে আরো 10 ফিট সাইডে এই 10 ফিটের মধ্যে সুপার থাকবো 10 ফিট একটা ব্যারিকেড সামনে একটা ব্যারিকেড এইটা কার্পেট থাকবো এদের মধ্যে জুট এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাঁড়াইব এই 10 ফিটের সুপার থাকবো কার্পেটটা কমিছে নেট কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আইব যারা স্টেজও উঠা না তারা সুপার মধ্যে এই 1000 চেয়ারের আগে সুপারটা একবার লম্বা হবে ব্যারিকেড তো মাছ ব্যারিকেডের বাইরে তো করছি 25 ফিটের পরে এখানে একটা ব্যারিকেড আর এখানে 10 ফিটের মধ্যে সুপারটা হইব আর আমরা সব মেহমান না শুধু জাতীয় নেতৃবৃন্দ ভাইস চেয়ারম্যান আইলো তারা গেল সুপার হইব সামনে এটা একবারে শুধু ভিআইপি আমরা অন্যান্য নেতৃবৃন্দ আছে সাধারণ আমন্ত্রিত মেহমান আছে আমরা সবাই যেন
মাঠের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো কারণে কেউ যেন আনইজি ফিল না করে, এই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। এটা আমাদের জেলার মর্যাদা, এটা আমাদের ভোটারদের প্রত্যাশা, এটা আমাদের হবিগঞ্জের সাধারণ মানুষের প্রত্যাশা। মানুষ আইব এবং মানুষের সুন্দরভাবে আমরা তাদেরকে বসার ব্যবস্থা করে দিব। আমরা প্রোগ্রামটা শুনবো। আর পশ্চিম তো এদিকে পশ্চিমের দিক দিয়ে, তাহলে আমরা পূর্ব দিকে মুখ করে করতেছি, ফাইন। তাহলে সূর্য আর চেয়ারম্যানের মুখোমুখি পড়তেছে না, ক্লিয়ারে গেল। লেখুন পূর্ব পশ্চিমে, উত্তর দক্ষিণে গেট হইতেছে, উত্তর দক্ষিণে গেট হইতেছে, পূর্ব দিক খোলা, ধরুমি পূর্ব দিকে খোলা। তাহলে পূর্ব দিকে খোলা হইলে সূর্যটার পরন্ত বেলা মুখ পড়তো না। এটা আল্লাহ বাঁচিয়েছে। লোকাল থেকে ডাকবেন যে বাসের যে ব্যারিকেডগুলো স্টেজে টেপেটা টাকার থেকে এ করুক। আর আমরা এখন হলো মাইক, ওই যে আমরা পিছনে জায়গা রাখছি, স্টেজটা যদি পিছনে গাড়ি না হয়, আরো মাঠ বিশাল, আরো 15 ফিট আগে দিই আসবেন যা, এটাতে কেউ ঢুকতে পারবে না। এটার একটা ব্যারিকেড মেন রোড থেকে স্টেজ পর্যন্ত। স্টেজটা আমরা কখন চৌড়া দিচ্ছি 30 ফুট, ওইটা 30 ফুট চৌড়া, একদম স্টেজ বরাবর চৌড়া হইয়া ওনার গাড়ি এটার ভিতরে ঢুকবে। বানবো শক্ত করে, পিছনে গাড়িটা যাইবার লেগে আমার টাকাটা দিবা, সব গাড়ি পিছনে যাইবে। ওনার বহরের গাড়ি রাস্তা থাকতো না, সব গাড়ি স্টেজের পিছিয়ে দেবে। বাসটা ওর পশ্চিম সাইডের বাসটা যোগকাল আগে তুলে দিবা, কারো বক্তব্য রাখবে, এগুলো ইনস্ট্রাকশনটা ওইভাবে পরিষ্কার। আর মাইক যেভাবে সরাইছিতে বান্ধব সব আইতেছে ঢাকার থেকে, এলইডি সাংবাদিক দূরের থেকে বড় ভিডিও দেখতে পারে। আমাদের স্টেজে এলইডি স্ক্রিন থাকবে, যেহেতু ডাইন পাশে আমরা গাড়িগুলো ঢুকবো, বাম পাশের মাঠের মানুষ যেন ওনারা ঠিকভাবে দেখতে পারে। আমরা এখানে একটা এলইডি স্ক্রিন আমরা ব্যবহার করি বাম পাশে। আমাদের উত্তর দক্ষিণে পূর্ব দিকে মুখ করে স্টেজ যেভাবে, ঠিক এইভাবে আমরা একটা এলইডি বড় স্ক্রিন দিই। ওখানে যে তোমরা যে 100 ফিট দূর, 100 ফিট তো একবারে আমি ঢাকার সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি, মৌলভীবাজার সিলেট, 100 ফিট জায়গা স্টেজ থেকে দূরে সাংবাদিকদের জুম করে নেওয়ার কোনো অসুবিধা হতো না। তাহলে আমরা 100 ফিটের ভিতরে আমরা এটা বাম পাশ গেছে আমরা স্ক্রিনটা আমরা ইউজ করি, অসুবিধা নাই। আর আরেকটা জিনিস হলো যে তার নিজের ডাইসটা ঠিক আছে, তোমরা তোমার পাশে ডাইস না থাকে তো আমার ভেজা লাগিব আমাদের। না না তোমার পাশে তো না না ওই যে তো মোটামুটি থাকলে আর দক্ষিণ দিকে ডাইস যে এটা ওই তো না না উঠ ছবি যে ওরা খালা থেকে তারা কোনো পার্টি ছবি, এটা আমাদের দিয়ে দিলে কথা আমরা এইভাবে করছি। এখন এটার জন্য যেভাবে করতো সবার আগে বাংলাদেশ যা যা লিখে দিচ্ছে এলইডি স্ক্রিনের পরে এটা এইভাবে সাজাবে লেগে উঠতে আমরা দিয়ে দিলে। সবচেয়ে বড় দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা নির্বাচন আচরণবিধি মাইনে নির্বাচন প্রচারণা আমরা করি এবং আমরা শেষ পর্যন্ত এইভাবে করবো ইনশাল্লাহ। কিন্তু দলের প্রধান উনি যখন আসবেন, এইটাও নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসার সহ যারা কমিশনের অধীনে কাজ করেন, তাদের এই ধারণা আছে একটা দলের চেয়ারম্যান আর বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, এখানে তো লোক সমাগম ওইভাবে 15 ফিট 20 ফিট কইয়া লোকজন আটকানো যাবে না। আমাদের ধারণা আল্লাহর উপরে ভরসা করে কমপক্ষে 2 লক্ষ মানুষ এই মাঠ এবং তার আশেপাশে সমাবেত, এবং আমরা চেষ্টা করবো মানুষজন যাতে স্মুথলি আসতে পারে এবং ওনার বক্তব্যের পরে আবার যেন বাড়িতে সুন্দরভাবে ফিরে দিতে পারে। সেই জন্য আমরা সাংবাদিক বন্ধু সহ সকল প্রশাসন যারা আছেন আমরা সকলের সহায়তা এবং সমমনা রাজনৈতিক দল গণতন্ত্রের চর্চায় যারা গত 17টা বছর ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা যেহেতু গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে নির্বাচন অংশগ্রহণ করছি এবং এটা বিএনপির নির্বাচনী সভা, সেটা অন্যান্য রাজনৈতিক দল তারা উপস্থিত থাকবেন, আপনাদের মাধ্যমে তাদের জন্য দাওয়াত করতেছি। যথাযথ সম্মান, তাদের জন্য বসার ব্যবস্থা, শোনার ব্যবস্থা, তাদের জন্য সম্মানের ব্যবস্থা আমাদের দল থেকে আমরা করছি।